হুজুর বলতেছে আল্লাহর ওলিরা নাকি মরার পরেও জিন্দা হইতে পারে। আগে চলেন ওনার কথাগুলো একটু শুনি, তারপর আমি কিছু কথা বলতেছি। আমরা তো অনেকে এখন আল্লাহর ওলিদেরকে জিন্দা মানতে চাই না। ভারতের জমিন একটা দরবার আছে, কেচৌচা দরবার শরীফ। সেখানে একজন আল্লাহর ওলি আছে, জিন্দা পীর ফতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন মঙ্গলবার। ইনাকে খাটের মধ্যে শোয়ানো হলো, মুখের উপরে চাদর দিয়ে রাখা হলো। ভক্ত মুরিদ আশেকান ইনারা এসে সেখানে তালিল পড়ছে, কোরআনুল কারীমের খতম আদায় করছে। কেউ দেখার জন্য এসেছে, কিন্তু ওনার ঘরে, ওটা তো হিন্দুস্তান, ওখানে তো আমাদের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা বেশি। ওনার ঘরে যে একজন খাদেমা ছিল, ঘরের কাজ টাজ করতো, উনিও হিন্দু ছিলেন। মহিলাটা, ওই হিন্দু মহিলা রুমের চৌকাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মিয়া মঙ্গল মে কেসা মরা হ্যায়। অর্থাৎ ওই হিন্দু মহিলার আকীদা হচ্ছে, ইনি তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহর মকবুল মানুষ, বান্দা, ইনি কিভাবে মঙ্গলবারে মারা যায়? আল্লাহর যারা মকবুল তারা তো শুক্রবারে না মারা যাবে। তো জুমাবারের ফজিলত ওই হিন্দু মহিলাও জানে, আমরা জানলাম না। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মিয়া মঙ্গল মে কেসা মরা হ্যায়। জিন্দা পীর ফতুল্লাহ ইনি তো শুয়ে আছেন, ইন্তেকাল করেছেন, মুখের উপর চাদর। ইনি হঠাৎ চাদরটা টান দিয়ে মুখ থেকে নিয়ে লাফ দিয়ে খাটের উপর বসে গিয়ে বলছেন, কোন দিন মরনা হ্যায়। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। যিনি মারা গেছেন জিন্দা পীর ফতুল্লাহ, উনি উঠে গেছে, উঠে বসে বলছে, আয় মহিলা, কোন দিন মরনা হ্যায়, কোন দিন মরলে ভালো হয়? তখন ওই মহিলা বলছে, জুম্মে কাদিন, জুম্মে কাদিন, হুজুর জুমার দিন মরলে ভালো হয়। তখন হুজুর জিন্দা পীর ফতুল্লাহ বলছেন, যাও তোমরা আজকে চলে যাও, জুমার দিন আসিও। সুবহানাল্লাহ। যিনি মারা গেছেন তিনি উঠে বলছেন, যাও তোমরা চলে যাও, জুমার দিন আসিও। সবাই জুমার দিন আসলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেল। ওখানে এখন দুইটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, দুই গ্রুপ হয়ে গেল একটা বিষয় নিয়ে। কারণ জিন্দা পীর ফতুল্লাহ তিনি ওসিয়ত করে গেছেন, ও আল্লাহর বান্দারা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা কবরস্থানের ভেতরে দাফন করবে না। আমার পীর, আমার মুর্শিদ, আমার আকা ওই আশরাফ জাহাঙ্গীর সেমনানি আলাইহি রাহমা, ইনার দরবারে যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তার মধ্যখানি স্থানে আমাকে দাফন করবা। কারণ আমি চাই আমার আকা, আমার পীর মুর্শিদ, ওই মাখতুমে আশরাফের দরবারে যারা আসবে আশিকিন, তাদের কদমটা যেন আমার কবরের সিনা বরাবর রাখে, আমি যেন তাদের কদমটা নিতে পারি। সুবহানাল্লাহ। আশেক মানুষ, আশেকরা তো পাগলামি করবেই। একদল বলছে উনি ওসিয়ত করেছে, তো যারা শরীয়তের আলেম ওনারা বলছেন না, উনি ওসিয়ত করেছেন, উনি আশেক মানুষ, উনি আশকের মধ্যে পড়ে ওসিয়ত করেছেন, কিন্তু ওটা তো শরীয়ত সম্মত নয়। ওনাকে গোরস্থানে দাফন করতে হবে। কয় দল হয়ে গেল? দুই দল। মাঝখানে আরেকজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, ইনি বলছেন, শোনো, তোমরা দুইটা কবর খনন করো। একটা কবর এই রাস্তার এক পাশে, রাস্তার উপরে না, রাস্তার এক পাশে খনন করবে, আর একটা কবর ওই গোরস্থানের ভেতরে খনন করবে। এবার জিন্দা পীর ফতুল্লাহকে দুই কবরের পারে নিয়ে যাবা, তিনি যেখানে নামতে চায় সেখানে নামিয়ে দিবা। নিয়ে যাওয়া হলো। আগে সর্বপ্রথম গোরস্থানের ভেতরে কবরের পাশে রেখে দেওয়া হয়েছে ওনাকে। দেখা যাচ্ছে ওনার কোন নড়াচড়া নয়। কেউ একজন বলে উঠলো, হুজুর মুর্দা কি আবার নিজে নিজে কবরে নামতে পারে? হুজুর আর এদিক ওদিক নেব না, আমরা এখানে দাফন করে দেব। ওই মকবুল বান্দাটা, বুজুর্গ বান্দাটা বলছেন, না, ওখানেও একটু নিয়ে দেখো, রাস্তার পাশে যে কবরটা খনন করেছো সেখানেও নিয়ে দেখো, যদি ওখানে নেমে যায়, আর যদি না নামে তাহলে তোমরা এখানে এনে দাফন করে দিও। ওই রাস্তার পাশে কবরের কিনারায় আনলো। সবাই কথা বলার মধ্যে যখন মগ্ন হয়ে গেছে, দৃষ্টি যখন সরে গেছে, হঠাৎ দেখছে খাট থেকে জিন্দা পীর ফতুল্লাহ নেমে ইনি কবরের মধ্যে শুয়ে গেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইনি কবরের মধ্যে শুয়ে গেছেন, কবরের মধ্যে শায়িত হয়ে গেছেন। তো অনেকজন বলছে, ওই দেখো জিন্দা পীর ফতুল্লাহ তো কবরের মধ্যে নেমে গেছে। তখন ইনাকে দাফন দেওয়া হচ্ছে। তো দাফন দিতে একটু সময় লাগছে না? কারণ সেখানে বাঁশ আছে, সাটায় আছে, মাটি দিতে হচ্ছে, একটু সময় তো লাগছে। তখন জিন্দা পীর ফতুল্লাহ মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে ডাক দিয়ে বলছেন, জলদি করনা, মেরে কবর মে মেরে রসুল আ গিয়া।
আমাকে তাড়াতাড়ি করো, আমার কবরের মধ্যে আমার নবী এসে গেছে। উপরে যে একজন মকবুল বান্দা, বুজুর্গ বান্দা ছিলেন, উনি বলছে খামোশ রহো, তুম মরনে কা সুলুক ভি নেই জানতে। ওগো জিন্দা পীর ফতুল্লাহ, তুমি চুপ থাকো, মরলে মানুষ কি করতে হয় সেটাও তুমি জানো না, মরলে তো চুপ করে থাকতে হয়, তুমি তো চুপ করে নাই, তুমি তো কথাবার্তা বলতেছো, অতএব তুমি কথাবার্তা বলিও না, চুপ করে থাকো। এখন এখানে অনেক ভাইরা বলবেন হুজুর এগুলা বানায় বানায় কোত্থেকে বলেন? এগুলা আমি যখন বানায় বলছি, তাহলে আপনি গিয়ে আবু নঈম ইসফাহানি উনি দালাইলুন নবুয়ার মধ্যে লিখেছেন, আমার নবীর এক সাহাবী রবি বিন হিরাস রাদিয়াল্লাহু তাআলা ইনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইনার কাফন দেওয়ার জন্য ইনার ভাই দোকানে গিয়েছে কাফনের কাপড় আনতে। দেরি যখন হচ্ছে, রবি বিন হিরাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুখের উপর চাদর দিয়ে ইনার লাশকে শোয়ে রাখা হয়েছে। উনি হঠাৎ করে চাদরটা টান দিয়ে বলছে, ফাইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুস সালাতা আলাইয়া। ও দুনিয়ার মানুষ, তাড়াতাড়ি আমাকে কাফনের কাপড় দাও, আমার নবী জানাজার মাঠে এসে আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা সবাই তো হুজুরের কথাগুলো শুনলাম, তবে আমি ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি। হয়তো আপনারা কেউ বিশ্বাস করতে পারেন, কেউ না করতে পারেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে প্রাণে ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি। আমি একটা ঘটনা বলি, আমরা ফেনী জেলার যারা আছি তারা পাগলা মিয়ার মাজার চিনে না এরকম মানুষ খুব কমই আছে, একদম খুব কমই আছে। তো আমি আমার এলাকার একজন হক্কানি আলেমের কাছে শুনেছিলাম যে পাগলা মিয়ার একটা কেরামত সম্পর্কে, যিনি হচ্ছে বড় দারোগারহাট একটা মাদ্রাসার অধ্যক্ষ বা প্রিন্সিপাল ছিলেন, মাওলানা হাফেজুল্লাহ সাহেব। উনি একদিন কথার কথায় বলছিল যে ফেনী পাগলা মিয়ার একটা কেরামত সম্পর্কে, যে একটা হিন্দু ভদ্রলোক কাপড়ের বিজনেস শুরু করছিল প্রথম। ওই যে আমাদের দেশ গ্রামে দেখেন না, ফেরিওয়ালারা মাথায় করে কাপড়ের গাঁটি নিয়ে এসে কাপড় বিক্রি করে, ওই রকম একটা হিন্দু ভদ্রলোক কাপড়ের বিজনেস শুরু করছে। যেই দিন প্রথম বিজনেস স্টার্ট করছে, ওই দিন ওই ভদ্রলোক কাপড়ের ব্যবসা নিয়ে বের হওয়ার সময় মনে মনে বলতেছে যে আল্লাহ, আমি যেন পাগলা মিয়ার সামনে যেন না পড়ি। ওই হিন্দু ভদ্রলোক যখনই বাসার থেকে বাইর হয়েছে, চলার পথে হঠাৎ করে পাগলা মিয়ার সাথে দেখা। এখন উনি কি করছে, ওই হিন্দু ভদ্রলোকের পুরা কাপড়ের গাড্ডিটা মাথার থেকে নামাইয়া কাপড়ের ভিতরে, সবগুলা কাপড়ের ভিতরে দিছে আগুন লাগায়। আগুন লাগাই দেওয়ার পরে তো মনে করেন সবগুলা কাপড় জ্বলে গেছে। একটা কাপড় কিনা মানে ভালো ছিল। তো যিনি মানে হিন্দু ভদ্রলোক, উনি কান্না করতেছে। তো যে কাপড়টা ভালো ছিল, পাগলা মিয়া ওনাকে বলতেছে, মানে ডাকি কইতেছে আর কি, আমগো দেশে যেরকম যে চৈত্র মাসে যে জমি চাষ করে না, ইটার চাক, আমরা যেগুলোকে ইটার চাক কই আরি, এরকম শক্ত ইটার চাক আছে জমিনের ভিতরে। তো পাগলা মিয়া কইতেছে যে, তারা ডাকি কইতেছে যে দিকে আয় কাপড় এটার ভিতরে, মানে জমিনেতে দেখা দিছে যে ইটার চাক এগুলা কাপড়, এটাও যে ভালো কাপড় যেটা ছিল ওইটার ভিতরে, কাপড়ের ভিতরে ইটার চাক এগুলা ভরার জন্য আর কি। তো এখন উনি তো ভাবলো কিরে, আমার ভালো কাপড়ের গাড়ি সবকিছু জ্বালাই দি, আরে কয় কি আই কাপড় ইয়া লই জমিনে তুনিটা চাকে গুণ ঢুকাইতাম। এখন কি করবো, পাগলা মিয়ার হাতে তো একটা লাঠি আছে। এখন ওই হিন্দু ভদ্রলোক ডরে ভয়ে, মানে যা কয়টা ফাইছে তা কয়টা ওই কাপড়ের ভিতরে ঢুকাই। তখন কয় যে সোজা বাড়িতে চলে যাবি, কোনো জায়গায় দাঁড়াইতে তিনও বাড়িতে যাই কাপড় এটা খুলবি, মানে পাগলা মিয়া বলতেছে আর কি হিন্দু ভদ্রলোকরে। এখন ওই ভদ্রলোক যাই হোক কান্না করতে করতে বাড়িতে যাইতেছে। বাড়িতে যাওয়ার পর ওনার বিবি আবার কিন্তু পাগলা মিয়ার একটা ভক্ত ছিল, মুরিদ ছিল। হিন্দুদেরকেও কিন্তু ওলি আল্লাহকে বিশ্বাস করে, আমরাও অনেক মুসলমানরা বিশ্বাস করি না। তো তখন ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করতেছে, তুমি একটু আগে না গেলা কাপড়ের গাঠটি লই, তুমি এরকম কানতে কানতে হোট লাই গেলেও কি আল্লাহ আইসো। তো উনি ওনার ওয়াইফকে বলতেছে যে, মনে মনে আল্লাহর কাছে কইছি যে আল্লাহ, বারে ইয়ের ব্যবসা করি বেলায় যাতে হাগলা মিয়ার সামনে না হুডি। একবারে যাই হুটছি হাগলা মিয়ার সামনে, হেমিয়া আর কাপড় ব্যাগান জ্বালাই দি, এ কাপড় ইয়ান বালা আছিল, ইয়ানের ভিতরে আরে কয়ে হাতরে তুমি ইটা চাক করতে কোন ঢুকাইলি বেলায়, নাই কি করমু, ডরে বই এ কাপড় ইয়ার ভিতরে ইটা চাকি কোন ঢুকাই লইছি, আরে কইছে বাইর যে খুল বেলায়। ওনার ওয়াইফ কইতেছে যে হাগলা মিয়া কইছে কেন, তাড়াতাড়ি করে খুলো এটা কি। খুলি দেখে যে উনি জমিনের ভিতরে তো যতগুলা ইটা চাক ঢুকাই লইছে কাপড় এটার ভিতরে, বাড়িতে যাইছে আজ সবগুলা মানে স্বর্ণের চাকরি রয়েছে। কথা কি বলছি বুঝছেন না? আসলে ওলি আল্লাহরা সত্য। আমরা হয়তো এই ওলি আল্লাহদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করি, হয়তো আমাদের মতো কিছু পাবলিকের কারণে ওলি আল্লাহদের বদনাম হয়, কিন্তু যারা হক্কানে আলেম ওলামা ইকরাম এরা সত্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি শুনছিলাম,
একটা আলেমের মুখে যে আমার উম্মতের ভিতরে কিছু লোক আল্লাহর ওলি হয়ে যাবে গই, হাতে নিজেও জানে না। কথা কি বলছি বুঝছেন? তো যাই হোক, আসলে ওলি আল্লাহদের কথা শুনলে খুব ভালো লাগে। আমি আমার যে এলাকার যিনি হক্কানে আলেম ছিল, ওনার জন্য আমি মন থেকে সবসময় দোয়া করি যে আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দেখ, ওনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ। মাওলানা হাফেজুল্লাহ সাহেব অনেক ভালো একজন আলেম ছিল। তো যাই হোক, আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।